শুধুমাত্র 2টা আলু আর 1 কাপ ময়দা দিয়ে বিকেলের জন্য দারুণ মুচমুচে নাস্তাটি তৈরি করে দেখাবো আপনাদের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তৈরি করে দেখাবো ময়দা আর আলু দিয়ে দারুণ মুচমুচে নাস্তা, খুবই ক্রিসপি এবং খেতেও মজাদার। আর বাচ্চারাও এই নাস্তাটি খুবই পছন্দ করে, ঝটপট বানিয়ে নিতে পারবেন। আশা করি আমার রেসিপিটি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট সেকশনে আমাদের জানাবেন। আর আপনারা কেমন রেসিপি দেখতে চান আমাকে একটু জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের রেসিপিগুলো করে দেখানোর জন্য। তো চলুন প্রথমে আমরা ডোটা তৈরি করে নিই। এর জন্য লাগবে ময়দা, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন। আমি 1 কাপ ময়দা নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ চিনি। এটা যেহেতু বাচ্চাদের জন্য বানাচ্ছি, একটু জাল মিষ্টি করে বানাবো। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ সয়াবিন তেল বা ঘি, বাটার যেটা ইউজ করতে পারবেন, সমস্যা নেই। দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ কালো জিরা। তো এবার সবগুলো উপকরণ ভালো করে ঘষে ঘষে মিশিয়ে নিচ্ছি, যাতে নাস্তাটা ক্রিসপি এবং খাস্তা হয়। এভাবে মিশানোর পর দেখবেন মুঠ করলে দলা হবে, আবার আঙ্গুল দিয়ে ঠেসে ভেঙে যাবে। এবার একটা নর্মাল পানি দিয়ে আমি শক্ত টাইপের একটা ডো তৈরি করে নেব। এটা পরিবর্তিতে যখন আমরা রেস্টে দিয়ে দিব তখন এটা অনেকটা সফট হয়ে যাবে। তো প্রথমে আমি এরকম শক্তভাবে হাত দিয়ে মথে মথে একটু গোল রাউন্ড করে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দেব। তো ঢেকে রেখে দিচ্ছি। দিয়ে এবার আলুর পুরটা তৈরি করে নেব। আমি বড় সাইজের 2টা আলু নিয়েছি, নিয়ে এটাকে একটু ভেঙে ছোট করে নিয়েছি। আপনারা চাইলে একবারে মিহি পেস্টও করতে পারবেন একটা গ্রেটার দিয়ে। তো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিলি ফ্লেক্স, গরম মশলার গুঁড়া দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, ধনিয়া পাতা দিচ্ছি 1 টেবিল চামচ, চাট মশলা দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ, আর একটা ম্যাজিক মশলা দিয়ে দিচ্ছি, কাঁচামরিচ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ শুধু ফ্লেভারের জন্য। আর দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ার ইউজ করেছি আমি 1 টেবিল চামচের মতো। এটা বাইন্ডিংয়ের কাজ করবে, আর ভাজার সময় এই পুরটা খুলে আসবে না, একদম স্মুথলি এতে থাকবে আর সুন্দর মতো ভাজাও হবে। তো আমার পুরটা রেডি করে আমি একটা লম্বা শেপের মতো করে নিচ্ছি, যাতে পুরটা দিয়ে আমি নাস্তাটা বানিয়ে সেট করতে পারি। তো এইভাবে আমি বেলুনের মতো রোল করে নিয়েছি। তো রোলগুলো আমি এক সাইডে রেখে দিচ্ছি। এবার ডোটা দেখে নেব। তো ডোটা দেখুন অনেকটাই সফট হয়ে আসছে। এবার এখান থেকে লেচি কেটে আমি ছোট করে একটা রুটি বানিয়ে নেব। রুটিটা একেবারে পাতলা করে বানাবো। তো আপনারা চাইলে একটা রুটি দিয়ে 2টো বানাতে পারেন। তো আমি এবার প্রিন্টার কাউন্টার টপে অল্প কিছু ময়দা ছড়িয়ে এবার একটা পাতলা করে রুটি বানিয়ে নিব। রুটিটা গোলাকার চারপাকার যে যেরকম বানাতে পারেন, সমস্যা নেই। তো আমি খুবই পাতলা করে বানিয়েছি দেখুন। তো এবার এর মধ্যে যে আগের থেকে আলুর রোলটা বানিয়েছিলাম ওটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি এবার এক সাইড থেকে ফোল্ড করে নেব। তো এই সাইড দিয়ে একটু পানি দিয়ে সিল করে দিচ্ছি, যাতে ভাজার পর খুলে না যায়। পানিটা অবশ্যই লাগাবেন, যেহেতু আমরা তেল দিয়ে ডোটা মেখেছিলাম, এটা ভাজার সময় খুলে যাবে। তো আমি পানি দিয়ে সিল করে দিচ্ছি। সিল করে আমি এবার এক পাশ থেকে এটাকে কেটে নেব সমান করে। আমি কিন্তু ডাবল করছি না, শুধু এক পাশে করতেছি। তো এবার বাকি এক সাইড আমি রেখে দিচ্ছি, এটা দিয়ে আমি আরেকটা বানিয়ে নিতে পারবো। তো এবার আমি অ্যাঙ্গেল শেপে কাটতেছি, আপনারা যে যেরকম পছন্দ কাটতে পারেন, তো এইভাবে কাটতে দেখতে সুন্দর হয়। তো আমি এবার কেটে ডিজাইন করে নিচ্ছি মাঝ বরাবর একটু কেটে কেটে দিয়ে। তো এইভাবে একটা একটা করে আমি সবগুলো বানিয়ে নিব। খুবই সহজ, এটা আপনারা দেখলে বুঝতে পারবেন, একদম ইজি। তো আমি দেখুন 2টা বানিয়ে নিচ্ছি। তো এইভাবে করে সবগুলো বানিয়েছি, এটা আপনারা প্রয়োজনও করতে পারবেন। তো আমি সবগুলো নাস্তা রেডি করে নিয়েছি। এবার এগুলোকে ভাজতে চলে যাব। একটা প্যানে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়েছি, তেলটা মিডিয়াম লোতে রেখেছি, যেটা আস্তে আস্তে ভাজা হবে, ক্রিস্পি হবে। তার জন্য তেলটা হালকা গরম হয়ে আসলে দিয়ে দেব। তো দিয়ে দিচ্ছি সবগুলো একে একে নাস্তা। আপনারা চাইলে কম বেশি করে ভাজতে পারবেন। আমি যেহেতু পাইপেন ইউজ করতেছি তার জন্য বেশি করে অনেকটাই দিয়ে দিতে পারতেছি। তো দিয়ে দিচ্ছি, দেখুন আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। এভাবে 4 থেকে 5 মিনিট ফুটে উঠলে, একটু ভেসে উঠলে আমি এটাকে উল্টিয়ে পাল্টিয়ে দেব। আর চুলার ফ্লেমটা আমি লোতে থেকে সামান্য একটু বাড়িয়ে দিচ্ছি, যেহেতু উপরটা হয়ে আসছে এবার ক্রিস্পি হওয়ার জন্য।
তো এভাবে 7 থেকে 8 মিনিট ভাজার পর আমার এটা গোল্ডেন ব্রাউন হয়ে আসছে। তো আমি এবার নামিয়ে নিচ্ছি। আমার প্রথম ব্যাচটা ভাজা হয়েছে দেখুন, একদম কোনো পুড়ে বার হয় নাই এবং তেলটাও নষ্ট হয়নি। দেখুন কি সুন্দর সেট হয়ে রয়েছে। তো আমার রেসিপিটি এই পর্যন্ত। আপনাদের যদি কোথাও একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডসের মাঝে শেয়ার করে দিবেন। তো আমার রেসিপিটি রেডি, এবার সার্ভ করুন গরম গরম। তো আজ এ পর্যন্ত, দেখা হবে নতুন এপিসোডে। আল্লাহ হাফেজ।